গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা। দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়। মনে করি যে যারা এখানে লুটপাটে অংশ নিয়েছে তারা সিম্পলি তাদের পরিচয় হলো দস্যু, তারা চোর, তারা ডাকাত। আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমরা ৩১ জনকে অ্যারেস্ট করতে পারছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কেএফসির ফুড কোর্ট এবং বাটার শোরুমে দুইটা জায়গায়, মানে প্রথমে কেএফসি তারপরে বাটা, এই দুই জায়গায় হামলা হয়েছে, লুটপাট হয়েছে। আসলে প্রথম এই যে হামলা, কারো উপরে একদম বিচার করে ফেলা, চল দেখা আসি, এইটার মধ্যে এটা শেষ করে দেই, এগুলো আপনারা শুরু করছিলেন আসলে, বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল, আপনাদের সমর্থন ছিল। এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা? মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে, তখন আমরা এটা কি প্রমাণ করলাম? ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা, কি প্রমাণ করলাম? এরা নাকি ফিলিস্তিনে গিয়ে মুসলমানদের জন্য তাদেরকে রক্ষা করবে, ফিলিস্তিনিদেরকে রক্ষা করবে, যুদ্ধ করবে। আফসোস, তারা সাধারণত কয়েকটা জুতার লোভী সামলাতে পারলো না, তারা নাকি আবার ফিলিস্তিনে গিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যুদ্ধ করবে। এদেরকে যদি ফিলিস্তিনে পাঠানো হয়, বিশ্বাস করেন ফিলিস্তিনে যে বর্তমানে ভাঙ্গা বিল্ডিং গুলো আছে তা লুট করে নিয়ে আসবে। আর যারা কথায় কথায় কোনো কিছু হলে এখানে আন্দোলন ডাক দেন তৌহিদি জনতার নাম দিয়ে, তৌহিদ জনতা ঠিক আছে, তৌহিদ জনতা কারা? যারা একাত্মবাদে বিশ্বাসী, তারা যেখানে মুসলিমদের উপর নির্যাতন হবে বা যে কোনো নির্যাতন হবে, জুলুম হবে, তার বিরোধিতা করবে। কিন্তু যারা কথায় কথায় ফেসবুকে শুধু ঘোষণা দেন চলে আসেন, তারা কি এই সমস্ত জিম্মাদারি নিতে পারবেন? আপনারা ঘোষণা দেন, ঠিক আছে, আপনারা ঘোষণা দেন, আপনাদের উপর কাঁঠাল ভেঙে খায় এরা লুটপাট করে পৃথিবীর কাছে দেখাবে যে তৌহিদ জনতার আন্ডারে এরকম আপনার আন্দোলন করে লুটপাট করে নিয়ে গেছে। এতে আপনাদেরই দুর্নাম হচ্ছে, মুসলমানদের দুর্নাম হচ্ছে, আমাদেরই দুর্নাম হচ্ছে। তাই যে কোনো বিষয় আন্দোলন বা যে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে একটু ভেবে চিনতে জোশের সাথে হুঁশের সাথে সিদ্ধান্ত নেবেন, যাতে করে পরবর্তীতে পস্তাতে না হয়। এছাড়াও সিলেটের অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে লুটপাট বা এই ডাকাতির হাত থেকে যে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য নিজেদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে লুটপাট করেছে। সম্মানিত দোকান ভাইয়েরা, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ যারা আছেন, সাহস সঞ্চার করে এদের বিরুদ্ধে প্রতিহত করে তুলবেন, প্রতিরোধ করে তুলবেন। এরা সমাজ বিরোধী, এরা চোর, এরা দুষ্কৃতিকারী, এরা ডাকাত। সামান্য গুটি কয়েক ডাকাতের কাছে এই পবিত্র নগরীর ব্যবসায়ী বৃন্দ জিম্মি হতে পারেন না। প্রিয় দর্শক, লুটপাটের এই স্থিরচিত্র সাথে ভিডিও ধারণ একসময় বহির্বিশ্বে এটাই প্রকাশ করবে বাংলাদেশ একটি সন্ত্রাসী ও লুটপাট অর্থাৎ লণ্ঠনকারী রাষ্ট্র। তাই প্রতিবাদ হোক মুসলিম বিশ্বের জন্য গর্বের সাথে, লুণ্ঠন বা দেশের কোনো ক্ষতি না করে। এবং সেই সাথে বর্তমান সময়ে সেনাবাহিনীর এই কর্মকাণ্ডকে আপনি কতটুকু সাধুবাদ জানাচ্ছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না। দেখলেই মনে হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানে গণভবন থেকে যেভাবে লুটপাট হয়েছিল, ঠিক তেমনই এক নতুন অধ্যায়। প্রতিবাদ হোক গর্বের সাথে একজন মুসলিম হিসেবে, একজন অসহায় ফিলিস্তিনি মুসলিমবাসীর জন্য। কিন্তু এ যেন এক লুটপাটের মহা উৎসব। বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ প্রতিহত করার চেষ্টা করেন এবং কিছু সংখ্যক লুটপাটকারীকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছেন। বিশ্বের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা শুধুমাত্র বাংলাদেশ ছাড়া কোনো দেশেই সম্ভব নয়। বহির্বিশ্বে কেএফসি, বাটা সহ ইসরায়েলি পণ্যের উপর তারাও বয়কটের ডাক দিয়েছে, কিন্তু সভ্যতা ও তাদের নিয়মকানুন মেনে। অথচ বাংলাদেশের বয়কটের ডাক মানেই ভাঙচুর, লুটপাট, লণ্ঠন, সকল কিছু সবার ঊর্ধ্বে। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন আলেমগণ ইতিমধ্যে বিভিন্ন রকম মন্তব্য করেছেন।